বর্তমান সময়ে ট্রেডিং সেক্টরে সেটা হইতে পারে ফরেক্স, ক্রিপ্টো অথবা স্টক, আপনি যে ট্রেডিং সেক্টরের কথা বলেন না কেন সেইখানে একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মারামারি লাগে অথবা বলতে পারেন যে পাল্লা দেওয়া দিয়ে হয়, সেটা হইতেছে টেকনিক্যাল অ্যানালাইসিসের কনসেপ্ট। মানে ধরেন আপনারা 3 জন ফ্রেন্ড আছেন, এখন একজন ফ্রেন্ড হয়তো বা ফলো করেন রিটেল ট্রেডিং, যেটা আমি একদম সিম্পলভাবে বলি তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সাপ্লাই ডিমান্ড এই টাইপের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ফলো করে আপনি মোটামুটি 1-2 বছর 3 বছর ধরে ট্রেড করতেছেন। এখন আপনার আরেকটা ফ্রেন্ড হঠাৎ করে এসএমসি কনসেপ্ট শিখে ফেলছে অথবা বলতে পারেন স্মার্ট মানি কনসেপ্ট। এখন সে ফ্লেক্স মেরে বলতেছে, আরে ভাই তুমি যেখানে স্টপ লস রাখো ওখানেই আমার এন্ট্রি পয়েন্ট হয়। এখন এসএমসির উপরে আরেকজন এসে বলতেছে যে দূর এসএমসি কোনো জিনিস হইলো, আমি আইসিডি শিখছি, সো তুমি যেখানে যেখানে জিনিসগুলো ভুল করো, তোমার লিকুইডিটি যেখান থেকে সুইপ হয় সেইখানে হচ্ছে আমি এন্ট্রি নেই। সো এই যে জিনিসগুলো দেখতে পারতেছেন, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন যে হর হামেশাই হইতেছে। মানে প্রতিটা কমেন্ট বক্সে কেউ যদি কোনো একটা ভিডিও পাবলিশ করে রিটেল অথবা যে কোনো টাইপের উপরে, দেখতে পারবেন ওখানে যে কমেন্ট বক্সের মধ্যে মানুষ গুদাগুদি করতেছে। কেউ যদি রিটেল ট্রেডিং করে তাহলে পচাইতেছে, কেউ যদি এসএমসি করে তাকে পচাইতেছে আইসিটি, আবার কেউ যদি আইসিটি করে তাকে সে পচাইতেছে অর্ডার বুক যে ফলো করে সে। সো বুঝতেই পারতেছেন এই যে 3টা টপিকের কথা বললাম, অথবা বলতে পারেন একটা জিনিস টেকনিক্যাল অ্যানালাইসিস, এইটার মধ্যে এত এত ভেরিয়েশন চলে আসছে যে মানুষ এখন কনফিউজড যে কোনটা আসলে কাজ করে কোনটা কাজ করে না, অথবা এই যে মারামারি পাড়াপাড়ি এগুলো কিন্তু লেগেই থাকে। সো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করতেছি বুঝে ফেলবেন যে এই সবগুলা কনসেপ্টের মধ্যে কোন কনসেপ্টটা বেস্ট অথবা আপনার জন্য কোনটা প্রফিটেবল। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট করে রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। আচ্ছা, ভিডিও শুরুতে চলেন একটা চ্যালেঞ্জ দিয়ে ভিডিওটা স্টার্ট করি। ধরেন আপনি এসএমসি, আইসিটি যাই ফলো করেন না কেন সেটা আপনি ফলো করতেছেন এবং আপনি একদম নতুন নতুন জিনিসটা শিখছেন। আর আমি অথবা অন্য কেউ সে হচ্ছে রিটেল ট্রেডিংটাই জাস্ট এই সাপোর্ট, রেজিস্ট্যান্স, আপনি যেটাকে একদম নর্মাল অ্যানালাইসিস বলেন, এই জিনিসগুলোর উপরে বেসিস করেই সে 4-5 বছর ধরে ট্রেড করে আসছে। এখন আপনি এই যে 1 মাস 2 মাস অথবা 4-5 মাস 1 বছর হইতে পারে যে জিনিসটা শিখছেন, এই জিনিসটা দিয়ে আপনি কি তাকে বিট করতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি কোনো জীবনও বিট করতে পারবেন না। কারণ আপনি যেইটাই ফলো করেন না কেন, সেটা হইতে পারে রিটেল, আইসিটি, এসএমসি, যেইটাই হোক না কেন, যদি আপনি আপনার অ্যানালাইসিসের উপর স্টিক থাকেন, মানে আপনি যেটা করতেছেন ওইটা যদি আপনি একদম টানা 4-5 বছর ধরে করতে থাকেন, তাহলে এটা যদি একদম সিম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্স হয়, তারপর আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। অথবা বলতে পারেন এই জিনিসটাই আপনার জন্য একদম সুন্দর মতো করে কাজ করবে। সো যদি এরকম কেউ কখনো চ্যালেঞ্জ করে, ধরেন যে নতুন নতুন শিখছে এসএমসি, আইসিটি অথবা অর্ডার বুক যাই হোক না কেন, আর আপনি হয়তো বা কোনো একটা জিনিস 4-5 বছর ধরে প্র্যাকটিস করতেই আসেন, তাহলে আপনি সুন্দর মতো তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি জিতে যাবেন, কারণ এইখানে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। আপনি যেটা এই যে 1 বছর 2 বছর ধরে শিখতেছেন, আর এই যে রিটেল জিনিসটা অনেক বছর ধরে আসতেছে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে রিটেল ট্রেডিং এর ক্ষেত্রে আমরা যে জায়গাগুলোতে এন্ট্রি নেই এবং আমাদের যেখানে স্টপ লস থাকে, ওই স্টপ লসগুলো হান্ট করে হইতেছে ইনস্টিটিউশন অথবা যারা হচ্ছে ব্যাংক, ওয়েলস আছে ওরা। বাট তারপরও আপনি যদি একটু বুঝে শুনে আপনার এসএলগুলো ঠিক করতে পারেন, তাইলে আশা করতেছি আপনার এসএল হিট হইলেও আপনার যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আছে এইটা কিন্তু সুন্দর মতো করে মেইনটেইন থাকবে। সো আপনি যদি কোনো কারণে 10টা ট্রেড নেন, সেখান থেকে আপনি যদি একদম মিনিমাম 5টা ট্রেডও প্রফিট করতে পারেন এবং আপনার যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 থাকে, তারপরও ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। সো যাই হোক, আমাদের চ্যালেঞ্জটা গেল, এখন আসি হচ্ছে আমাদের একদম মেইন টপিকে। সো এই জিনিসটা যদি আমরা জাস্টিফাই করতে চাই যে আমাদের এই 4টা-5টা কনসেপ্ট যেগুলো আছে এইগুলোর মধ্যে কোনটা আসলে আমাদের জন্য বেস্ট, তাইলে এই জিনিসটা টোটালি ডিপেন্ড করতেছে যে আপনার কাছে কোনটা পার্সোনালি ভালো লাগতেছে অথবা আপনি কোনটা সুন্দর মতো করে বুঝতেছেন। ধরেন একজন বলল যে ভাই আপনি এসএমসি ফলো করেন, এইটা জাস্ট আগুনের মতো কাজ করে, আপনি ট্রেড নিবেন, প্রফিট হইতে বাধ্য। আরেকজন বলতেছে ভাই আপনি এসএমসি শিখেন না, এসএমসি একটু ব্যাকডেটেড হয়ে গেছে, আপনি হচ্ছে আইসিটি শিখেন, আইসিটির মধ্যে আপনি একদম সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারবেন, আপনার স্টপ লস থাকবে কম এবং টেক প্রফিট থাকবে হিউজ। এখন আপনি তো কনফিউজ যে আসলে আমি কোন দিকে যাব। এখন আপনার কাছে মনে হইতেছে যে মানে আপনাকে তারা ম্যানিপুলেট করে ফেলছে যে এই জিনিস দুইটা শিখেন। এখন আপনিও শিখা স্টার্ট করছেন, বাট আপনার কাছে জিনিসগুলো ক্রিটিক্যাল মনে হইতেছে, আপনি বুঝতেছেন না। বাট আপনি এই যে এতদিন ধরে 1 বছর 2 বছর ধরে যে রিটেল ট্রেডিং কনসেপ্টটা ফলো করছেন, এইটা আপনার কাছে খুব ইজি মনে হয়, আপনি জিনিসটা সুন্দর মতো করে বুঝেন অথবা আপনি জিনিসগুলো বুঝতে পারেন যে এইখানে আমার এন্ট্রি নেওয়া উচিত, এখানে আমার টেক প্রফিট দেওয়া উচিত, এইখানে হইতেছে আমি এসএল ইউজ করবো। সো আমি বলবো আপনি নিঃসন্দেহে রিটেল ট্রেডিং কনসেপ্টটাই ফলো করেন। আপনার অন্যকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে আইসিটি অথবা এসএমসি এই জিনিসগুলো শেখার কোনো দরকার নাই। যদি আপনি
জোর করে মানে ধরেন আপনার পেট ভর্তি, আপনি একটা জিনিস খাইতে খেতে আপনার বর্তমানে একদম পেট ভরা অবস্থা, এখন আপনারা যদি আমি আরো গিলাই তাহলে তো আপনি বমি করে দিবেন। সো এই জিনিসগুলো আসলে একটু কমপ্লিকেটেড করে আনা হয়, বাট আপনি যদি একটু ভালো করে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন রিটেল ট্রেডিংয়ে আমরা যা যা ফলো করি ভাই ওই সেম জিনিসগুলাই মানুষ এখন কি করতেছে, একটু নাম চেঞ্জ করে দিচ্ছে। ধরেন আমি কালকে একদম সেই লেভেলের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড করলাম, এখন এটার কি নাম দিলাম, এনআরসি। এখন এইটাই কিন্তু একটা বলতে পারেন কনসেপ্ট। সো এই জন্য এই টাইপের কনসেপ্ট অথবা এই যে এসএমসি আইসিটি এই জিনিসগুলো কিন্তু গ্র্যাজুয়ালি আসতেই থাকবে। এই যে কয়েক বছরে দেখতে পারতেছেন এসএমসি প্রচুর পরিমাণে ফেমাস হয়েছে, এরপরে আইসিটি আসছে, সামনে হয়তো আরো অনেক জিনিস আসতে পারে। কারণ এই যে আমরা যেটা হচ্ছে রিটেল ট্রেডিং জিনিসগুলো শিখি এটাই কিন্তু একদম র কনসেপ্ট, এই জিনিসগুলোর উপরে বেসিস করেই কিন্তু ওই যে এসএমসি আইসিটি এইগুলার নাম দেওয়া হয়েছে। সো আপনি যদি জাস্ট একটা জিনিস ফলো করেন, আপনি ধরেন যে মার্কেটের মধ্যে আজ অথবা কাল আসছেন, এখন আপনার জন্য এসএমসি আইসিটি এটা খুব সহজ মনে হইতেছে অথবা চারপাশে সবাই শিখতেছে আপনিও শিখলেন, তাহলে আপনি এই দুটোই ফলো করেন, কোনো সমস্যা নেই। বাট তাই বলে যে রিটেল ট্রেডিং ফলো করে অথবা যে এত বছর ধরে রিটেল ট্রেডিং কনসেপ্টে ফলো করে প্রফিট করে আসছে তাকে আপনি ঠাস করে একটা কথা শোনাই দিবেন অথবা বলবেন যে দূর এগুলো কোনো ট্রেডিং এর মধ্যেই পড়ে, এটা তো হইল না। আমার পরিচিত এরকম অনেকে আছে, লিটারেলি এরকম অনেকে আছে যারা জাস্ট রিটেল ট্রেডিং ফলো করে বর্তমানে প্রফিটেবল ট্রেডার। আবার এরকম আমি অনেককে চিনি যারা আইসিটি এসএমসি এইগুলা শিখার পাল্লায় মানে জাস্ট সময়টা নষ্ট করতেছে, তারা স্টিল কোনো প্রফিটই মেক করতে পারতেছে না। সো জিনিসটা হইতেছে যদি আপনি নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফলো করে প্রফিট করতে পারেন ইউ ক্যান গো ফর ইট, বাট আপনি যদি একদম হার্ড জিনিসগুলো ফলো করেও প্রফিট করতে না পারেন তাহলে আপনি দুনিয়ার যাই করেন না কেন আপনি প্রফিট করতে পারবেন না। সো আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন, আপনার কাছে যেইটা সুবিধা মনে হয় অথবা আপনি যেই জিনিসটা ফলো করে প্রফিট করতে পারতেছেন আপনি ওই জিনিসটার উপরে স্টিক থাকেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার কোনটা চুজ করা উচিত, অথবা আপনি যদি একদম নতুন ট্রেডিং স্টার্ট করতে চান 2026 সালে অথবা 2027 সালে, মানে আপনি একদম নতুন আসছেন ট্রেডিং সেক্টরে, তাহলে আপনার কোনটা পিক করা উচিত? প্রথম হিসেবে আপনি কিন্তু কোনো কিছুই জানেন না অথবা আপনি কিন্তু এর আগে কিছুই প্র্যাকটিস করেন নাই। সো আপনার ক্ষেত্রে আইসিটিও যা, এসএমসিও তা, রিটেলও তা। সো এই জন্য আপনার কিন্তু আসলে এরকম কোনো রেস্ট্রিকশন নাই, আপনি তিনটাই ট্রাই করেন, আপনি দেখেন যে কোনটা ভালো কাজ করতেছে, আপনি একবার রিটেল ট্রেডিং এর যে কনসেপ্টগুলো আছে এগুলো ফলো করে দেখেন যে আপনার প্রফিট আসতেছে কিনা, আপনি জিনিসগুলো বুঝতেছেন কিনা। যদি আপনি দেখেন যে না ঠিক আছে জিনিসগুলো বুঝতেছি বাট অতটা আমার কাছে মানে ভালো লাগতেছে না, তাহলে আপনি আস্তে করে এসএমসি জিনিসগুলো শিখেন, লিকুইডিটি কনসেপ্টগুলো শিখেন, এরপরে ওখানে যে ওয়ার্ডার ব্লক এই টাইপের যে জিনিসগুলো আছে আপনি কিন্তু সেই জিনিসগুলোর উপরে এক্সপেরিমেন্ট করতে পারেন। এরপরে আপনার কাছে যদি মনে হয় যে না ঠিক আছে আমি এই জিনিসগুলোও বুঝতে পারতেছি, একদম ইজি লাগতেছে, এরপরে গিয়ে আপনি আরো অন্য যে জিনিসগুলো আছে যেমন আইসিটির কথা বলতে পারেন, যারা ইনার সার্কেল ট্রেডিং করে এই জিনিসটা আপনি একটু এক্সপেরিমেন্ট করলেন। এরপরে ওয়ার্ডার বুক অথবা ওয়ার্ডার ফ্লো নামে আরেকটা জিনিস আসছে মার্কেটের মধ্যে, আপনি চাইলে ওটাও কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন। সো অ্যাজ এ নিউ ট্রেডার হিসেবে আপনি যে কোনো জিনিস ট্রাই করতে পারেন, এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যেটা ভালো লাগে, যেটার উপর আপনার হাত বসতেছে আপনি একদম ওইটার উপর স্টিক হয়ে যান। বাট একবার যখন বুঝে ফেলবেন যে না আমি এই জিনিসটা ভালো করে বুঝতেছি অথবা এই জিনিসটা ইউজ করে আমার প্রফিট আসতেছে, আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করে ফেলছেন, তারপরে ওই জিনিসটা থেকে আর কোনো দিকে শিফট হওয়ার কোনো দরকার নেই। বাট হ্যাঁ এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যাই ফলো করেন না কেন আপনার কিন্তু বেসিক ক্লিয়ার থাকতে হবে। ধরেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস জগতে যা কিছু আছে সবকিছু বুঝে ফেলছেন, বাট ক্রিপ্টো বলেন ফরেক্স বলেন এই জিনিসগুলোর বেসিক আপনি ক্লিয়ার না অথবা ফান্ডামেন্টালস এই জিনিসগুলো সম্পর্কে আপনি জানেন না। সো ধরেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখলেন, সেটা আপনি যে কনসেপ্টটি ফলো করেন না কেন এইখানে আমার স্টপ লসটা আমি দিতে পারি, এইখান থেকে লিকুইডিটি সুইপ হইতে পারে। সো আপনি ওখানে এন্ট্রি নিলেন, এরপরে একটু উপরে স্টপ লস দিয়ে রাখলেন, এরপরে নিচের দিকে হয়তো আপনার টেক প্রফিট আছে। বাট কোনো কারণে মার্কেটের মধ্যে নেগেটিভ নিউজ চলে আসলো, তাহলে আপনি এই যে এত অ্যানালাইসিস করলেন কোনোটাই কিন্তু খাটবে না, তখন কোনো টাইপের কোনো কিছুই খাটে না, কারণ ওই সময়টাতে মার্কেটের মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটের মধ্যে বড় বড় যে অর্ডারগুলো থাকে অর্ডারগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হয়, কারণ ওই সময়টাতে কেউ রিস্ক নিতে চায় না। নিউজ যে কোনো টাইপেরই কিন্তু হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। এই জিনিসটা বেশি কাজ করে হইতেছে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে। ধরেন যে আজকে এফএমসি মিটিং আছে অথবা আজকে সিপিআই মিটিং আছে, পিপিআই কোনো একটা ডাটা রিলিজ হবে। সো আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন, মানে ফান্ডামেন্টাল নিউজগুলো বলতে কি বুঝায় অথবা ফান্ডামেন্টাল নিউজগুলো মার্কেটের মধ্যে কেমন ইফেক্ট ফালাইতে পারে, আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে কিন্তু আপনি মানে শত শত অ্যানালাইসিস করলেও কোনো কাজে দিবে না, তখন আপনি দেখতে পারবেন যে পুরো ব্যালেন্স ওয়াইপড আউট করে ফেলছেন। আবার আমি যদি ক্রিপ্টো সেক্টরের কথা বলি, তাহলে আপনি অনেক অ্যানালাইসিস করে একটা কয়েনের মধ্যে এন্ট্রি নিছেন, বাট কালকে ওই কয়েনটা স্ক্যাম করলো, জাস্ট এক ক্যান্ডেলে ওই কয়েন পুরোপুরি 100% ড্রপ করে দিল। সো এরকমটা যদি হয় তাহলে কিন্তু আসলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ওখানেও কোনো কাজে দিচ্ছে না। তার মানে আপনি যদি ফান্ডামেন্টাল এই জিনিসগুলো আগে ক্লিয়ার হন, মানে ধরেন যে আপনি বুঝতেছেন যে এই কয়েনটা ফান্ডামেন্টালি অতটা স্ট্রং না অথবা এই কয়েনের ইউজ কেস অতটা ভালো না, সামনে গিয়ে এই কয়েনটা ভাবে টিকতেই পারবে না, তাহলে কিন্তু আপনার ওই কয়েনের মধ্যে আর কোনো অ্যানালাইসিস করার দরকারই হইতেছে না, আপনি জাস্ট সিম্পলি ওই কয়েনটা স্কিপ করেন। বাট আপনার মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে, আপনি যদি বেসিকগুলো না বুঝেন, তাইলে কিন্তু আপনি অ্যানালাইসিস সুন্দর মতো করে একটা এন্ট্রি নিলেন, আপনার হয়তো বা স্টপ লস দিয়ে রাখছেন যে 5
5% অথবা 10% ড্রপ করলে ওখান থেকে স্টপ লসটা নিবে। বাট ওই যে ওই কয়েনটি স্ক্যাম করার জন্য অথবা ওই কয়েনের কোনো একটা নেগেটিভ নিউজ আসার কারণে কিন্তু পুরো একটা টান দিয়ে আপনার স্টপ লসটা নিয়ে নিবে, যেটা কিন্তু ইললজিক্যাল। মানে আপনি যখন একটা এসএল ইউজ করবেন তখন তো অবভিয়াসলি ওই এসএলটার একটা লজিক থাকবে যে এইখানে আমি কেন এসএলটা ইউজ করতেছি, বাট ওই সব জায়গায় আসলে কোনো লজিক কাজ করে না, আপনার এসএল নিবে তো নিবেই। সেই জন্য আপনি যাই করেন না কেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত যান, কোনো ইস্যু নাই, বাট আপনার বেসিক অথবা ভিত্তিটা অবশ্যই স্ট্রং হইতে হবে, নাইলে আপনি বেশি দিন টিকতে পারবেন না। অথবা ওই জিনিসগুলো ফলো করে আপনি যখন ট্রেড করতে যাবেন তখন একটা বিষয় খেয়াল করবেন যে আমি এত অ্যানালাইসিস করতেছি, এত কিছু করতেছি, বাট তারপরও কেন লস হইতেছে। আমার কাছে অনেকেই বলেন যে ভাই আমি একদম এসএমসি অথবা আইসিটি যা কিছু আছে সব কিছু শিখছি, বাট তারপর আমি প্রফিট করতে পারতেছি না। সো আমি তখন জিজ্ঞেস করে যে ভাই তাহলে আপনার কি বেসিক ক্লিয়ার আছে অথবা ফান্ডামেন্টাল এই জিনিসগুলোকে আপনি বুঝেন? তখন বলে যে ভাই ফান্ডামেন্টাল এই জিনিসগুলো বুঝি, বাট তারপরও হইতেছে না। তখন আমি জিজ্ঞেস করে যে ভাই আপনার কি সাইকোলজি ক্লিয়ার আছে অথবা আপনি কি সাইকোলজি জিনিসটা বুঝেন? তখন বলে যে ভাই সাইকোলজি আবার কি জিনিস অথবা মানে সাইকোলজি কিভাবে কাজ করে। সো আপনার কোনো বিষয় কিন্তু ল্যাকিং থাকা যাবে না। আপনার যদি একটা ভালো হয় আর একটা খারাপ হয় তাইলে কিন্তু আপনি পুরোপুরি কট খেয়ে যাবেন। মানে আপনি জাস্ট একটা চিন্তা করতেছেন আর একটা হবে। সো আপনি যদি ধরেন আপনার বেসিক ক্লিয়ার করছেন, এরপরে আপনার ফান্ডামেন্টাল এই জিনিসগুলোও ক্লিয়ার, আপনি টেকনিক্যাল যে কোনো টার্ম অথবা যে কোনো কনসেপ্ট আপনি বুঝতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও বুঝছেন, এরপরে আপনার সাইকোলজি স্ট্রং, তাহলে আপনি এখন যে কোনো টাইপের কনসেপ্ট ফলো করেন না কেন ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন। সো আশা করি সবগুলা জিনিস ক্লিয়ার। অথবা এই যে মানুষের মধ্যে যে মারামারি লাগে এসএমসি আইসিটি অথবা এই যে রিটেল ট্রেডিং নিয়ে, এইটা সামনের থেকে আপনারা বিশেষ করে করবেন না। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাইকে রেসপেক্ট করবেন, যে যেটাই ফলো করুক না কেন। আমাদের মেইন গোল হইতেছে প্রফিট করা। আমি যদি সিম্পল জাস্ট কয়েকটা রুলস ফলো করেও যদি প্রফিট করতে পারি তাইলে কিন্তু হইতেছে। আমার একদম হার্ড কোনো অ্যানালাইসিস করা লাগবে এমন কোনো কথা নেই। বাট হ্যাঁ, বাইনারি ট্রেডিং করা যাবে না ভাই, মানে জুয়া খেলা যাবে না। আমি জুয়া খেলতেছি প্রফিট করতেছি এটা বললে কিন্তু হবে না তখন। সো আপনি যাই করেন না কেন ভাই জুয়া থেকে বিরত থাকেন। মানে যে গ্যাম্বলিং যারা করে, মানে আপনি কিন্তু ধরেন ট্রেডিং করার মাধ্যমে সেটা ক্রিপ্টো ফরেক্স যাই হোক না কেন আপনিও কিন্তু গ্যাম্বলিং করতে পারেন। মানে যারা এই যে বাইনারি ট্রেড করতেছে তারাই শুধুমাত্র জুয়া খেলে এমন না, আপনিও কিন্তু জুয়া খেলতে পারেন যদি আপনি অ্যানালাইসিস গুলো না বুঝেন, যদি আপনি ফান্ডামেন্টাল টেকনিক্যাল এরপরে বেসিক এই জিনিসগুলো যদি না বুঝেন, আপনার কাছে মনে হইতেছে যে আচ্ছা এখান থেকে কয়েনের প্রাইসটা উপরের দিকে যাইতে পারে, দূর একটা এন্ট্রি নিয়েই ফেলি, এরপরে আপনি স্টপ লস এইগুলা কিছু ইউজ করলেন না, তাইলে কিন্তু আপনি ভাই ওই বাইনারি যারা ট্রেড করতেছে আপনিও সেম ওই জিনিসটাই করতেছেন, জাস্ট মার্কেটের মধ্যে একটা ডিফারেন্স আছে। সো এই জন্য এই জিনিসগুলো করা যাবে না। আপনি যদি একদম সিম্পল যেটা বললাম বারবার যে সাপোর্ট রেজিস্ট্যান্সও যদি ফলো করেন এইটাই ফলো করেন, বাট তারপরও আন্দা কোনো ট্রেড নিয়েন না যে মনে হইতেছে ট্রেড নিলাম, মনে হইতেছে এক্সিট করলাম। এই জিনিসগুলো করলে কিন্তু ট্রেডে আপনার যে ফান্ড আছে সেটা ধরে রাখতে পারবেন না। সেটা আপনার কাছে যদি $1,00,000 থাকে তারপরও আপনি ধরে রাখতে পারবেন না, এটা আমার কাছ থেকে মিলাই নেন। বাট আপনি যদি সিম্পল জাস্ট কয়েকটা বিষয়ের উপরে বেসিস করেও ট্রেড প্লেস করেন তাহলে আপনি বাকি 10টা মানুষের থেকে কিন্তু একদম আলাদা হয়ে যাইতেছেন। তারা যদি কোনো কিছু না দেখে ট্রেড করে আর আপনি যদি জাস্ট একটা দুইটা বিষয় দেখেও ট্রেড করেন তারপরেও কিন্তু আপনি যাদের থেকে বেশি প্রফিট করতে পারবেন। আচ্ছা এইখানে আরেকটা বিষয় অ্যাড করি, অনেকে আমার কাছে একটা বিষয় বারবার জিজ্ঞেস করেন, সেটা হইতেছে ভাই আমি কি ফোনের মধ্যে আমার ট্রেডিং এর যে অ্যানালাইসিস আছে অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস এই জিনিসটা করতে পারবো কিনা। সো এইখানেও আমি সেম কথাই বলবো, আমার পরিচিত এরকম অনেকে আছে যারা পিসির মধ্যে অথবা বড় স্ক্রিনে অ্যানালাইসিস করতে পারে না, ওরা ফোনের মধ্যেই কমফোর্টেবল এবং ফোনের মধ্যে কমফোর্টেবলি অ্যানালাইসিস করে ওরা কিন্তু প্রফিটও করতেছে। সো এই জিনিসটা আসলে টোটালি আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কোন জায়গায় কমফোর্টেবল। আপনি যদি ফোনের ছোট স্ক্রিনের মধ্যে অ্যানালাইসিস করে অভ্যস্ত হয়ে যান অথবা এটার উপরে কমফোর্টেবল হয়ে যান তাহলে কিন্তু ইজিলি আপনি ফোনের মধ্যেই অ্যানালাইসিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনার কাছে মনে হয় যে না ফোনের ছোট স্ক্রিনটা আমার জন্য একটু মানে কম হয়ে যাচ্ছে, আমি একটু বড় চার্ট দেখতে চাই, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু পিসি বেস্ট। সো এই জিনিসটাও আমি উল্লেখ করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন অথবা যাতে আপনাদের মধ্যে এই টাইপের কোনো বাহানা না থাকে যে ভাই আমার কাছে ফোন আছে বলে আমি অ্যানালাইসিস করতে পারতেছি না, পিসি থাকলে মনে আমি একদম ফাটায় ফুটায় ফেলতাম, এরকম কিছু না। যদি আপনার মধ্যে স্কিল থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় করতে পারেন। যদি আপনার কাছে ফোন থাকে, ধরেন যে আপনি জিনিসগুলো শিখতেছেন, আপনার কাছে বাজেট বর্তমানে ওই রকমটা নাই, সো আপনি শিখতে শিখতে আপনি ফোনের মধ্যে একটু প্র্যাকটিস করলেন, ফোনের মধ্যে আপনার একটু কষ্ট হবে, বাট আপনি যদি এই জিনিসগুলো অ্যানালাইসিস করে করে একটু ট্রেড নেন, আপনার রিস্ক ম্যানেজমেন্ট তারপরে সাইকোলজি সব ঠিকঠাক থাকে, এন্ড দেন এক সময় গিয়ে কিন্তু অবশ্যই আপনি প্রফিটেবল হবেন। যখন আপনি প্রফিটেবল হবেন অথবা যখন আপনার কাছে একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে তখন আপনি পিসির মধ্যে শিফট হন। বাট প্রথম ধাক্কাতেই একদম পিসি আসলে যে সবকিছু করে ফেলা যাবে এরকমটা কেউ চিন্তা করেন না, জাস্ট প্র্যাকটিস করেন, একটা প্রসেসের মধ্যে দিয়ে যান, তাহলে আশা করতেছি অনেক কিছুই করা সম্ভব। সো আপনি আগে এক্সপেরিমেন্ট করেন, যদি আপনি আগের থেকে অনেকগুলো জিনিস ফলো করেন, যদি আপনি এসএমসি 2-3 বছর ধরে ফলো করেন তাহলে আপনি এসএমসির উপর স্টিক থাকেন, অন্য কোনো দিকে যাওয়ার দরকারই নেই। যদি আপনি রিটেল ট্রেডিংটা 1-2 বছর অথবা 3 বছর ধরে প্র্যাকটিস করেন এবং স্টিল আপনি প্রফিট করতেছেন তাহলে আমি বলবো রিটেল থেকে অন্য কোনো দিকে যাওয়ার দরকারই নেই, কিচ্ছু করার দরকার নেই। আবার আপনার কাছে যদি আইসিটি রিটেল সবকিছু ইজি মনে হয়, মানে এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করে, আপনার কাছে পুরো ফ্রিডম আছে, আপনি যেটা চান ওটা শিখতে পারেন। বাট একবার যখন আপনি শিখে ফেলবেন এবং একবার যখন একটা জিনিস থেকে আপনি প্রফিট মেক করা স্টার্ট করবেন তখনই ওটার প্রতি স্টিক হয়ে যান, ওইটার থেকে আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। সো যদি আপনাদের কাছে মনে হয় আজকের ভিডিও থেকে আপনারা কিছু ইনফরমেশন পাইছেন অথবা নতুন কিছু হইলেও শিখতে পারছেন অথবা এই যে মারামারি
করতেছিলেন আপনারা, এটা সমাধান পাইছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি হচ্ছে আপনারা ফরেক্স ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান, অথবা যদি ফরেক্সের রেগুলার সিগন্যাল চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে রাখবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে যারা এই জিনিসগুলো নিয়ে মারামারি করেন কমেন্ট বক্সে, তারা আমার কমেন্ট বক্সে একটু মারামারি করেন, অথবা আপনাদের কমেন্টগুলো জানায়েন যে আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হইতেছে। আমি ইনশাআল্লাহ রিপ্লাই করে দিব। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।